নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি ১৯ কর্মী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। পোখারাগামী এই ফ্লাইটটি টেক অফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। ২০১৮ সালের ১২ই মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সেই দুর্ঘটনায় বিমানের মোট ৫১ জন যাত্রী এবং ক্রু নিহত হন। ২০ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আঘাত ছিল গুরুতর। অমিত হাসান রবিন, কালবেলা।